সাকিব আল হাসানের আসলে ভবিষ্যৎ কোন দিকে? সাকিব আল হাসান একটা কি বলবো সিরিজ অফ প্রবলেমস এর মধ্য দিয়ে যাচ্ছেন। জাতীয় দলের হয়ে খেলা এবং সেই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে অ্যাওয়েতে তিনি ঠিকঠাক ভাবে খেলছিলেন আমরা দেখলাম। তিনি ভারতে খেলেছিলেন, পাকিস্তানে খেলেছিলেন, বাংলাদেশ দলের ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের তিনি অন্যতম কারিগর যারা ছিলেন তাদের মধ্যে অন্তত প্রথম টেস্টে তার একটা অবদান ছিলই। ভারতে কানপুরে তিনি যে সবশেষ টেস্টটা খেললেন সেখানটা আমরা সাকিব আল হাসানকে দেখেছি, তিনি খেলেছেন। ন্যাশনাল টিমে অন্তত অ্যাওয়েতে সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এরকম একটা অবস্থা যখন দেখেছি আমরা, হোমেই তার বাধা হতে পারে এবং হোম সিরিজ খেলার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি সবশেষ টেস্ট মিরপুরে খেলবেন এরকম একটা ইচ্ছা দেখানোর পরেও শেষ পর্যন্ত সাকিব আল হাসান খেলতে পারেননি সিকিউরিটি ইস্যুতে। হোমে খেলতে পারেননি, তাহলে সাকিব আল হাসান তো অ্যাওয়েতে খেলবেন এরকম একটা প্রত্যাশা করা হচ্ছিল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আমরা যদি খেয়াল করি, যেই ওয়ানডে সিরিজটা খেললো সেখানটায় সাকিব নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। তাহলে সাকিব তো উইন্ডিজের বিপক্ষে খেলবেন। শেষ পর্যন্ত সাকিব আল হাসান উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই। এই পর্যন্তও ঠিকঠাক ছিল যে ন্যাশনাল টিমে তার এন্ট্রিটা সহজে হচ্ছে না। তার অনেক কর্মকাণ্ড, বিতর্কিত কর্মকাণ্ড, পক্ষে বিপক্ষে, সরকার বদল, আপনি নানা ইকুয়েশন ইস্যুতে এটাকে আসলে হিসাব করতে পারেন। সেটা আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে মিলিয়ে নিতে পারেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে, ইভেন বাংলাদেশের বাইরে ডোমেস্টিক ক্রিকেটে সাকিব আল হাসান যে আসলে 50% হয়ে যাবেন সেটা কয়জন ভাবতে পেরেছিল? সাকিব আল হাসান তো 100% হচ্ছে তার ব্যাটিং এবং বোলিং এর 50+50 সমান 100, এবং তার কোনটা বেটার এটা নিয়েও আসলে প্রশ্ন জাগতে পারে। বোলিং এ সাকিব আল হাসান বিশ্ব সেরাদের একজন নো ডাউট, কিন্তু ব্যাটিং এও বাংলাদেশকে তিনি অনেক রান কন্ট্রিবিউট করেছেন। সেই সাকিব আল হাসান বল করতে পারবেন না। যেই সাকিব আল হাসানের বোলিংটাই সবচেয়ে বড় অস্ত্র, বোলার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ইসিবি, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে ইসিবি আয়োজিত সকল ধরনের ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। যেহেতু ইসিবি হচ্ছে আইসিসির একদমই ফুল মেম্বার কান্ট্রিগুলোর একটা পাওয়ারফুল, এবং সাকিব আল হাসান যে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ এটা প্রমাণিত হয়েছে আইসিসির যে স্বীকৃত ল্যাবগুলো রয়েছে তার একটা থেকে। সো সাকিব আল হাসান অ্যাকর্ডিং টু দ্য আইসিসি রুল 11.3 ধারা অনুযায়ী তিনি আইসিসির যে ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রসিডিউরটা রয়েছে, সূচি রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশের যে ম্যাচেসগুলো রয়েছে ত্রুটি শুধরানো না পর্যন্ত খেলতে পারবেন না। প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান আর কি কখনো খেলতে পারবেন? সাকিব আল হাসানকে কি মাঠে দেখা যাবে? সাকিব আল হাসানের এই কুফা কি কাটবে? উত্তরটা হচ্ছে আপাতত না। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে 1 বছর পরে ধরেন বাংলাদেশের সবকিছু এমন যদি হয়, মানে এটাকে ইউটোপিয়া আমি চিন্তা করছি, সাকিব আল হাসান ফেভারে সব চলে আসলো, সাকিব আল হাসান আবার খেলা শুরু করলেন, সাকিব আল হাসান খেললেন, কোনো প্রবলেম নাই। কিন্তু হয় না, এবার আপনার বোলিং অ্যাকশনই ত্রুটিপূর্ণ, তখন তো আপনি 50% হয়ে যাচ্ছেন। আপনাকে খেলাবেটা কে? বাংলাদেশ দলও যদি সাকিবকে এখন তার দলভুক্ত করে এন্ট্রি করায়, তবুও সাকিব আল হাসান উইল নট বি এলিজিবল টু বোল ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। সাকিব আল হাসান ইজ নাও 50%। অন্যভাবে আমরা বলতে পারি সাকিব আল হাসান রাইট নাও লাইক হিজ ভেরি গুড ফ্রেন্ড তামিম ইকবাল খান, শুধু ব্যাটিংটাই করতে পারেন, সেটাও বাঁহাতি। সবাই ভালো থাকবেন।